বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি স্কুল ট্রিপ জাপানিজ বিএল ড্রামার এপিসোড 3কে বাংলা অনুবাদ করতে চলেছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও। আমাদের হয়াকিকে দেখানো হয় যার কাছে একটা বাচ্চা আসে, আর সে তাকে বলে যে আমি হারিয়ে গেছি। আর এখানে ওয়াতারিকে দেখানো হয় যে হয়াকিকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে কোথাও খুঁজে পায় না। সেই বাচ্চা ছেলেটা হায়াকির কোল থেকে নামতেই চায় না। হায়াকি বলে যে তোমার মা কোথায়, তুমি দেখো, তুমি যদি তোমার মাকে খুঁজে পাও। কিন্তু সেই বাচ্চাটা বলে যে না, আমি আমার মামিকে খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে হেল্প করো। তো এটা শুনে হায়াকি বলে যে তুমি একবার ভেবে দেখো যে তোমার মাম্মি কোথায় যেতে পারে। আমি দাঁড়াও, একটা সেকেন্ডের জন্য সে তাকে নামানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটা নামতেই চায় না, কাঁদতে চালু করে দেয়। যেটা শুনে হায়াকি বলে যে ওকে ওকে ঠিক আছে, সরি আমি তোমাকে আর কোল থেকে নামাবো না, তুমি চিন্তা করো না, ঠিক আছে, কাম ডাউন হয়ে যাও। তারপরে সে বাচ্চাটাকে কাম ডাউন করে, আর সেই বাচ্চাটা হায়াকির কোলেই চিপকি থাকে, আর সে তাকে ছাড়তে চায় না। হায়াকি বলে চলো আমি তোমাকে ইনফরমেশান ডাক্সের কাছে নিয়ে যাই, আর ওখানে আমি অ্যানাউন্স করবো। তারপরে ওয়াতারিকে দেখানো যে হায়াকির জন্য প্রচুর চিন্তা করতে থাকে, যেহেতু সে হয়াকিকে খুঁজে পাচ্ছে না। তার ফ্রেন্ড আসে, হতা বলে যে আমি রেস্টরুমেও দেখেছি, খুঁজে পাচ্ছি না। সবাই বলে যে আমরা সব জায়গায় দেখে নিয়েছি, খুঁজে পাচ্ছি না, ও কোথায় যেতে পারে। তো এটা শুনে ওয়াতারি বলে যে আমি আরেকবার এই দিক দেখতে যাচ্ছি, ঠিক আছে, যদি তোমরা খুঁজে পাও তো আমাকে কল করো। আর এখানে হায়াকিকে দেখানো হয় যে বাচ্চাটাকে নিয়ে ভাবে যে সবাই মনে হয় আমার জন্য চিন্তা করছে। সে ভাবে যে একবার ফোন করে সবাইকে বলে দিই যে আমি এই জায়গার মধ্যে আছি, আমি একটা ট্রাভেলের মধ্যে আছি, কিন্তু সেই বাচ্চাটা তাকে ফোনও ইউজ করতে দিচ্ছিল না। আর ওয়াতারি যে হয়াকিকে খুঁজেই যাচ্ছিল, হয়াকিকে দেখানো হয় যে বলে যে আমি অলমোস্ট চলে এসেছি। তারপরে সে রিসেপশানে আসে, আর সেখানে এসে বলতে থাকে রিসেপশনিস্টকে যে এই বাচ্চাটার মাকে সে খুঁজে পাচ্ছে না, বাচ্চাটা হারিয়ে গেছে, তো আপনি হেল্প করুন। তো সেই রিসেপশনিস্ট বলে যে ও আচ্ছা ঠিক আছে, আমি ওকে নামাচ্ছি বলে সে হয়াকির কোল থেকে সেই বাচ্চাটাকে নামানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটা হয়াকিকে ছাড়তেই চায় না, কারণ সে ভয় পাচ্ছিল হয়াকিকে ছাড়বে না। তখন সেখানে ওয়াতারি চলে আসে, আর ওয়াতারি হয়াকিকে দেখে আর সেখানে ছুটে আসে, কারণ সে প্রচুরই চিন্তার মধ্যে ছিল। হয়াকিকে যখন দেখে সে প্রচুরই রিল্যাক্স ফিল করে। তারপরে সে বলে যে কী ব্যাপার, কী হয়েছে হয়াকি, তুমি কোথায় ছিলে, তোমার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারছিলাম না, আমি কত চিন্তার মধ্যে ছিলাম। হয়াকি বলে যে ও সরি, তোমরা আমার জন্য খোঁজাখুঁজি করছিলে তাই না, আসলে আমি এই জায়গায় এসেছি এই বাচ্চাটার জন্য। ওয়াতারি বলে যে হ্যাঁ কেন, কী হয়েছে আমার দিকে বলো, আমরা তোমাকে যতক্ষণ খুঁজে পেয়ে গেছি, তো তুমি কোনো প্রবলেম নেই, তুমি এখানে আছো যেটা আমি প্রচুরই গ্ল্যাড। তো এটা শুনে হায়াকি বলে যে সরি, আসলে এই বাচ্চাটা তার মাকে খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে, সেই জন্য আমি ওকে হেল্প করছি। ও আমার কোলে উঠেছে, আর আমার কোল থেকে ও নামতেই চাইছে না, কারো কাছকে যেতেই চাইছে না, তো সেই জন্য আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ও যাতে আবার কান্না স্টার্ট করে। এটা শুনে ওয়াতারি তাকে বলে যে ও তোমার ব্যাগে এই ব্যাচটা খুব সুন্দর, তো কে কিনে দিয়েছে? তো বাচ্চাটা বলে আমার মা কিনে দিয়েছে। ওয়াতারি বলে যে বাও, তোমার মা প্রচুর নাইস পার্সন, তুমি জানো তোমার মা কোথায় আছে? তো বাচ্চাটা বলে আমি জানি না। তো ওয়াতারি বলে যে তোমার মা তাড়াতাড়ি চলে আসবে, চলো যতক্ষণ না মাম্মি এসছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নিচে নামিয়ে দিই, তুমি খুব ভালো তাই না, আমরা চলো তোমার মাম্মিকে খুঁজবো। তো বাচ্চাটা বলে যে ঠিক আছে। তো এটা শুনে ওয়াতারি বাচ্চাটাকে কাম ডাউন করে, আর হয়াকির কোল থেকে নিচে নামিয়ে দেয়, আর বলে যে তুমি প্রচুরই ব্রেভ ছেলে। তারপরে হয়াকি যেটা দেখে পুরো শক্ট হয়ে যায় যে ওয়াতারি কত সুন্দর বাচ্চাটাকে হ্যান্ডেল করলো। তখনই সেখানে সেই বাচ্চা ছেলেটার মা চলে আসে, আর সে তার মায়ের কাছে ছুটে চলে যায়। তার মা তাদেরকে থ্যাঙ্কস বলে যে আমার বাচ্চার এতক্ষণ খেয়াল রাখার জন্য। তো এটা দেখে ওয়াতারি আর হয়াকি তারা দুজনেই খুশি হয় যে ফাইনালি তার মায়ের কাছে সে চলে এসেছে। তারপরে সেখানে ওয়াতারি আর হয়াকি যখন বেরিয়ে যাচ্ছিলো সবার কাছে, হয়াকি বলে যে সরি, আমার জন্য তোমার দিকে এত প্রবলেম হলো তাই না, তুমি সবাইকে বলে দিয়েছো যে আমাকে খুঁজে পেয়েছো? তো ওয়াতারি বলে যে আমি তোকে বলছি না, তোমার ক্ষমা চাইতে হবে না, ইনফ্যাক্ট তুমি মিসিং ছিলে, সেই জন্য আমি চিন্তার মধ্যে ছিলাম, আর যখন আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি যেটাই যথেষ্ট। আমি টিচারকে বলিনি যে তুমি হারিয়ে গিয়েছিলে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক আছো ততক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম নেই, আমি জাস্ট তোমার জন্য চিন্তিত ছিলাম, সেই জন্য আমি ওইভাবে ছুটে আসছিলাম, এইটা কোনো বড় ব্যাপার না, তো তুমি চিন্তা করো না, আর তাছাড়াও তুমি কোনো ট্রাভেল ক্রিয়েট করোনি সবার জন্য। তো হ্যাঁ কি বলে যে না, বাট আমি সত্যিই তোমাদের জন্য প্রচুর ট্রাভেল ক্রিয়েট করেছি তাই না? তো এটা শুনে ওয়াতারি বলে যে আমি তোমাকে বলছি না, তুমি এরকম ভেবো না, আর যতক্ষণ তুমি ঠিক আছো ততক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম নেই, কোনো কিছুই ম্যাটার করে না। এটা শুনে হয়াকি পুরো শকড হয়ে যায় যে ওয়াতারি তার জন্য এত ভালো বিহেভ করছে কেন। সে ভাবে যে ওয়াতারি আমার প্রতি এত কাইন্ড কেন, মনে মনে ভাবতে থাকে। আর ওয়াতারি বলে যে কী ব্যাপার, কী হলো? তো হয়াকি ভয় পাই তাকে জিজ্ঞাসা করতে যে তুমি কি আমার জন্য কিছু ফিল করো? সে এই কথাটা তাকে জিজ্ঞাসা করতে পারে না, আর বলে যে না কিছু নয়, চলো এখান থেকে যাওয়া যাক। তো আতারি বলে যে ঠিক আছে চলো। হায়াকি ভাবতে থাকে যে ও কি আমাকে লাইক করে, সে এই কথাটা আর জিজ্ঞাসা করতে পারে না। তারপরে সে তার ফ্রেন্ডের কাছে আসে, আর হায়াকি বলে যে সরি, এই টাইমে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমার জন্য তোমাদের প্রচুরই ট্রাবল ক্রিয়েট হয়েছে তাই না? হয়তো বলে যে কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না,
আর তাছাড়াও তুমি কিসের জন্য ক্ষমা চাইছো, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তো কি বলে যে না, আমি সত্যিই ক্ষমা চাইছি। তো তারা বলে যে কোনো ব্যাপার না, বাচ্চাদিকে হেল্প করা খুবই ভালো। তো বলে আর তাছাড়াও তোমার টাইমিংটা পারফেক্ট ছিল, তুমি জানো এমনিতেও আমাদের ব্রেক দরকার, আমাদের পা তো পুরো ব্যথাই হয়ে গিয়েছিলো। তো কি তাদেরকে থ্যাঙ্কস বলে যে তাকে এতটা সাপোর্ট করার জন্য আর তাকে দোষই না দেওয়ার জন্য। তো এবার তারা ভাবতে থাকে যে এবার আমরা কী করবো, নেক্সট প্ল্যান কী, আমাদের কিছু ফান কিছু গেম খেলতে হবে, তাই না? তারপরে তারা বলতে থাকে যে ওয়াতারি প্রচুরই প্যানিক করেছিল যখন তুমি গায়েব হয়ে গিয়েছিলে, তুমি জানো ও তো পুরো যেন এত চিন্তার মধ্যে হয়েছিল, ও চিন্তার লেভেল পুরোপুরি বেড়ে গিয়েছিলো, আর ও ছুটতে থাকে তোমাকে খোঁজার জন্য। আমি তো ভাবিই নেই যে আমি এরকমও সাইড অর দেখবো। তো ওয়াতারি বলে যে আমি তো জাস্ট সিরিয়াসলি প্রচুর চিন্তার মধ্যে ছিলাম। তো এটা শুনে হায়াকি শকড হয়ে যায়। তারপরে হায়াকি মেয়েদের কাছকে যায় আর তাদেরকেও ক্ষমা চায়, বলে যে সরি, আমার জন্য তোমার দিকেও অনেক চিন্তার মধ্যে পড়তে হয়েছিলো, আর আমি অনেকটা ট্রাভেল ক্রিয়েট করলাম, তার জন্য সরি। তো সেই মেয়েগুলোও বলে যে কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নেই। তো কি বলেছে সত্যি? তো সেই মেয়েগুলো বলে তুমি এক্সচেঞ্জে আমাদের জন্য একটা কাজ করতে পারো, আমরা প্ল্যান করছি এই জায়গায় যায়। তো তারা হান্টেড হাউস যেতে চায়, তো তারা সবাই মিলে হান্টেড হাউসে যায়। যেখানে যাওয়ার পরে তারা সবাই ভয় পেতে থাকে আর বলে যে ওরে বাপরে, এখানে আমরা কেন আসলাম। হায়াকি যে চুপচাপ থাকে, সে মেয়েগুলো আর সবাই ভয় পেতে থাকে, কিন্তু ওয়াতারি আর হায়াকি তারা নর্মাল থাকে। তো সে মেয়েগুলো বলে যে গাইস তোমরা আগে যাও, তোমরা আমাদের সাথে আসো। তো এটা শুনে তারা বলে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বাট তোমার দিকে আগে আগে চলতে হবে। তো এই কথাটা শুনে হায়াকি বলে যে এই ছেলেগুলো কখনো চেঞ্জ হবে না। তারপরে সিনে দেখানো যায় সবাই ভয় পায়, আর তো বলে এই অটোমোস্ফিয়ারটা কতটা ভয়ানক, তাই না? অ্যাকচুয়ালি প্রচুরই স্ক্যারি লাগছে আমার, আমি এবার কী করবো। তখনই তারা বলে যে কতটা স্ক্যারি লাগছে, হয়তো বলে আমার প্রচুর ভয় লাগছে, আমি এবার কী করবো, চল আমরা একসঙ্গে হাত ধরে যাই। বলে তারা চলে যায়। তারই জিজ্ঞাসা করে হায়াকিকে তুমি ভয় পাচ্ছ না কেন? তো হায়াকি বলে যে আমি, সে মনে মনে ভাবে কিছু, তারপরে বলে যে না আমি ভয় পাচ্ছি না। তো ওয়াতারি তাকে বলে যে যদি তুমি ভয় পাও তাহলে তুমি আমার হাত ধরতে পারো, তুমি কি চাও আমার হাত ধরতে? বাট হায়াকি বলে যে না কোনো ব্যাপার না, আমি ধরতে চাই না। তো ওয়াতারি বলে যে ঠিক আছে। তারপরে দেখানো হয় যে তারা সবাই মিলে হান্টেড হাউসে যায়, আর যেখানে হায়াকির হাত থেকে একটা লাইট পড়ে যায়, তো সে সেটাকে ঘুরায়। তখনই সে দেখে যে পিছন ধার থেকে কেউ আসে। তো সে বলে যে ও এবার আমার ভয় লাগছে, আমি এবার কী করবো, এটা প্রচুরই স্ক্যারি, আমি জানি না আমি কী করবো। যখন ওয়াতারি আমাকে হাত ধরতে বলছিল আমার হাত ধরে নিলেই ভালো ছিল। তখনই সে দেখে যে ওয়াতারি সামনের দিকে আসে আর বলে যে তুমি ঠিক আছো? তখনই হায়াকির কাঁধে একজন হাত রাখে, আর সে ভাবে যে ওয়াতারি যদি সামনে থাকে তাহলে পিছনে কে। তো সে পিছন ঘুরে আর একজন মাম্মি সেজে তাকে ভয় দেখাচ্ছিল, আর সে করে চেল্লাতে চালু করে দেয়, মানে সে পুরোপুরি ভয় পেয়ে যায়। তারপরে সেখানে দেখানো হয় যে তারা হান্টেড হাউস থেকে বাইরে চলে আসে, আর তারা বাইরে আসার পরে সবাই হাসাহাসি করতে থাকে যে মানে ও হায়াকি কীভাবে ভয় পেয়ে গিয়েছিলো। তারা সবাই বলে যে হায়াকি সত্যি একটা মাম্মির হাত ধরেছিল, আমরা কখনো ভাবিনি যে হায়াকি এত জোরে চেল্লাতে পারে। হায়াকি বলে যে তোমরাও চুপ করো, তোমরাও চেল্লাচ্ছিলে কিছুক্ষণ আগে, আমার উপরে দোষ দিচ্ছ কেন? তো এটা শুনে তারা সবাই তাকে টিস করতে থাকে। ওয়াতারি বলে যে তোমাকে আমি বলেছিলাম না আমার পাশে পাশে থেকো। তো সে বলে যে এটা ওকে আছে, আমার আগে তোমাকে একজন মাম্মি নিয়ে নিল, আমি বিশ্বাস করতে পারছি না। তো এটা শুনে হায়াকি বলে যে নিয়ে নিল মানেটা কি, তুমি কী বলতে চাইছো এটা কি? ওয়াতারি বলে যে কিছু না। তো হায়াকি বলে যে আর তাছাড়াও তোমরাও তো ভয় পাচ্ছিলে না, তোমরা আমাকে কেন বলছো? তার ফ্রেন্ডরা বলে যে তুমি তো পুরো ভূতের মতন চেল্লাচ্ছিলে। তো এটা সত্যি, তুমি প্রচুরই ভয় পেয়ে গিয়েছিলে, তাই না? তোমাকে এত ভয় আমি কখনো দেখিনি। হতা আরও ভয় পেয়েছিল, হতা তো যেন কাঁদতেই যাচ্ছিলো। হতা বলেছে হেই, আমি কাঁদতে যাচ্ছিলাম না, তোরা সব কী বলছিস টা কি, এরকম কিছু নয়। তো তারা বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তখনই মেয়েরা বলে যে আচ্ছা নেক্সট 15 মিনিটের জন্য তোমরা কোথায় যেতে চাও, আর লাস্ট কোথায় যাবে? এটা শুনে তারা ভাবে যে নেক্সট 15 মিনিট বেঁচে আছে, তো তারা কোথায় যাবে? তারা এটা ভাবতেই ছিল যে একসঙ্গে এমন জায়গায় যেতে হবে যেখানে কাউকে না পিছনে ছেড়ে যেতে হয়। তো কোথায় যাব? তো তখনই ওয়াতারি বলে একটা প্ল্যান দেয় আর বলে যে এমন একটা জায়গা আছে যাবে। তো তারা সবাই যায় সেই জায়গার মধ্যে যেখানে সেই ঘোড়ার মতন থাকে, তার মধ্যে ঘুরতে পারবে তারা বসে, যেটা কোরিয়ান অ্যান্ড জাপানিজ ড্রামার মধ্যে আমি বেশিরভাগ দেখি। তো তারা সের মধ্যে চড়তে থাকে, আর যেখানে হায়াকি বসে আর বলে যে বাও, সিরিয়াসলি আমি অনেক দিন পর এই জায়গায় আসছি, তার খুবই মজা লাগে। ওয়াতারি তাকে বলে যে হায়াকি এদিকে তাকাও। তো সে তার ছবি তুলতে চাকে, কিন্তু তারপরে সে বলে যে এটা ভিডিও হচ্ছে। তো হায়াকি বলে যে তুমি আমাকে আগে তো বলবে যে এটা ভিডিও হচ্ছে। সে প্রচুর এমব্রেস ফিল করে, তারপরে সে নিজের ফোন বের করে আর বলে যে দাঁড়াও, আমিও তোমার ভিডিও তুলছি, বলে সে ওয়াতারির ভিডিও তুলতে থাকে। আর ওয়াতারি একটু সাই ফিল করে আর বলে যে তুমি আমাকে কেন ফিল্ম করছো? তো হায়াকি বলে যে কারণ তুমি আমাকে ফিল্ম করছো সেই জন্য। ওয়াতারি বলে আমার প্রচুর এমব্রেস ফিল হচ্ছে, তুমি আমাকে ভিডিও করো না। হায়াকি বলে তুমি এত গুড লুকিং, তোমার কিসে এমব্রেস ফিল হচ্ছে? যেটা শুনে তো ওয়াতারি সফট হয় আর বলে যে তুমি ছাড়ো, আমি তোমাকে ফিল্ম করছি, তোমাকে আমাকে ফিল্ম করতে হবে না। তো হায়াকি বলে যে ঠিক আছে। তো ওয়াতারি কী করে, হায়াকিকে ফিল্ম করতে থাকে, আর হায়াকি তার দিকে তাকিয়ে থাকে। আর সে বলে যে তুমি জানো তুমি আমার জন্য প্রচুর মজা পাচ্ছ, তাই না?
তো হয় কি বলে যে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করবো ওয়াতারি, তুমি আমার ব্যাপারে কি পছন্দ করো? মানে আমি জানি যে এটা রং কোশ্চেন, বাট আমি বলতে চাইছি যে তো সে বলছে না 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 কিছু না কিছু না, আমি ভুল কোশ্চেন করে ফেলেছি, আমি প্রচুর স্টুপিড, আমি এসব কী জিজ্ঞাসা করছি। সে মনে মনে ভাবে যে আমার মুখ দিয়ে এটা কী বেরিয়ে গেলো, হ্যাঁ এইসব কী বলছি। তো ওয়াতারি তাকে বলে যে ভাবতে দাও আমাকে, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। তো এটা শুনে কি বলে যে মনে হয় ও আমাকে উল্টাপাল্টা ভাবে, কিছু নেয়নি, তো বাদ দাও, ও যখন এত ভাবছে না তাহলে আমার এত ভেবে লাভ নেই। তো তারপরে সিন দেখানো হয় যে তারা সবাই মিলে বলে যে চলো এবার হোটেলে যাওয়া যাক। তো তারা সবাই মস্তি করে আর বলে যে এবার কি হবে। তারা যখন রুমের ভিতরে ফিরে আসে তারা দেখে যে তারা সবাই খুব মস্তি করে আর তারা খাবারও খায়। যখন তারা খাবার খাচ্ছিলো তারা সবাই ওয়াতারিকে টিজ করছিলো, কারণ সে হায়াকিকে হেল্প করছিলো, তো সেই জন্য তারা সবাই মিলে মস্তি করতে থাকে আর চারজনে মিলে আর বলে যে তুই সবার থেকে এখানে বড় তাই না নাতাস্কো, তো তুই এরকম করছিস কেন? নাতাস্কো বলে যে আমি কী করেছি? মশাকো তাকে বলে যে তুই এরকম বিহেভ করা বন্ধ কর। তারপরে তারা কথা বলতে থাকে যে তাদের কটা কী সিবলিং আছে, তারা কী খাবে। তারা হতাকে বলে যে তুই একা একাই কী খাচ্ছিস, হ্যাঁ তুই এইসব শেষ করে ফেলবি? তো হতা বলে যে হ্যাঁ আমি শেষ করে নেবো, কোনো ব্যাপার না। তো তারা সবাই মিলে খেতে থাকে আর বলে যে সত্যি আজকের দিনটা কোথা দিয়ে শেষ হয়ে গেলো তাই না। তারপরে হয়াকে জিজ্ঞাসা করে ওতারি তোমার কোনো সিবলিংস আছে? তো ওতারি বলে যে হ্যাঁ একটা ছোট ভাই আছে। যেটা শুনে হাত্তা বলে যে তুমি জানো ওর সিবলিংস প্রচুর কিউট, তুমি যদি ওকে দেখো না, সে এখন ফার্স্ট গ্রেডে আছে, বাট ও প্রচুরই কিউট, আমি মিন্স করছি, মানে খুবই কিউট একদম ওর সিবলিংস। আর ও ওর থেকে 10 বছরের ছোট। যেটা শুনে হয় কি বলে যে আচ্ছা এবার বুঝতে পারলাম। তারপরে সে ভাবতে থাকে যে ওয়াতারি তার সঙ্গে যেভাবে বিহেভ করে, কারণ তার একটা ছোট ভাই আছে আর সে বড় ভাই, সেই জন্য সেরকম অ্যাক্ট করে যেন সে রেসপন্সিবিলিটি নিচ্ছে বা সে কেয়ার করছে। তো এটা শুনে ওয়াতারি বলে যে তুমি কি বুঝতে পারলে, তোমার প্রবলেমটা কী? তো কি বলে যে না না কিছু না। তো সে বুঝতে পেরে গেছে যে কেন ওয়াতারি তার প্রতি এত কাইন্ড। তো সে বলে যে এটা তোমার বিজনেস নয়, তো তোমাকে জানতে হবে না। তারপরে এই ওয়াতারি জিজ্ঞাসা করে যে তোমার ব্যাপারে কী হায়াকো, তোমার কোনো সিবলিংস আছে? তো হায়াকো বলেছে আমার, হ্যাঁ আমারও আছে। তো ওয়াতারি বলে যে কটা? তো হয়াকে বলে যে আমার দুটো বড় দিদি আছে। তো এই কথাটা শুনে ওয়াতারি বলে যে এবার বুঝতে পারলাম। হয়া কি শক্ট হয় আর বলে যে কী বুঝতে পারলে তুমি? তো তার কথা মতন ওয়াতারাও বলে যে কিছু না, তোমাকে বুঝতে হবে না, এটা তোমার ম্যাটার নয়, তো তোমাকেও জানতে হবে না। তো এটা ভেবে তো হয়াকে বলে যে প্রবলেমটা কী। তারপরে সেটা দেখা যায় যে তারা খেতে থাকে। তো মাসাকো বলে যে কোথা দিয়ে সময় যেন চলে গেল তাই না, ভাবা যায় কালকে আমাদের এই ট্রিপটা শেষও হয়ে যাবে। সত্যি আমি ভাবতেও পারিনি যে এটা এত মজারভাবে কাটবে। কোথা দিয়ে ট্রিপ আমাদের শেষও হয়ে গেল, যেন মনে হলো চোখ বন্ধ করলাম আর আজকের দিনটা শেষ হয়ে গেল। এটা শুনে তারা সবাই বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হতা বলে যে আচ্ছা কালকে এটা শেষ তো হতে চলেছে, বাট আমার কী হবে, সামার ব্রেক আসছে, তো আমরা কোথাও একসঙ্গে ঘুরতে গেলে কেমন হবে? তো এটা শুনে হতা বলে যে তুমি ঠিকই বলেছো, ব্রিচে এই বছর বিচে যাব আর ফায়ার ওয়ার্কও জ্বালাবো, ঠিক আছে সবাই মিলে। তো হতাও মনে মনে ভাবতে থাকে যে সত্যি এটা শুনতে যেন কতটা ক্রেজি মনে হচ্ছে তাই না। আমি ভাবিও নি যে আমি ফার্স্টে এত নার্ভাস ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি এদের সঙ্গে মিশে গেছি আমি কখনো ভাবিনি। তারপরে তারা বলে যে আমরা আবার অ্যামিউজমেন্ট পার্ক যাবো আর সেখানে মজা করবো। হতা ঠিকই বলেছে তাই না। তো কি বলে যে হ্যাঁ। তো কেউ জিজ্ঞাসা করে যে তুমি আর ভয় পাও না তো রোলার কোস্টারে? তো কি বলে যে মনে হয় আমি আর ভয় পাবো না। তো ওয়াতারি বলে যে তোমাকে এবার কিন্তু ট্রাই করতেই হবে আর আমরা আবার হান্টেড হাউস যাবো, ঠিক আছে? কি বলে যে প্লিজ এটা পাস করো, আমি হান্টেড হাউসে আর যেতে চাই না। তো তারা সবাই হাসতে থাকে আর বলে যে কি আমরা রিয়েলাইজ করিনি যে তুমি এতটাও ভয় পেতে পারো, বাট তুমি যখন স্মাইল করছো না তোমাকে প্রচুর কিউট লাগছে। তারপরে সেটা দেখা যায় যে তারা হোটেল ফিরে আসে আর যেখানে আসার পর তারা দেখে যে সেই হোটেলের মধ্যে তার দিকে 4টে বেড দেওয়া হয় আর টিচার তাদেরকে সরি বলে যে সরি আমি জাস্ট মিক্স আপ করে নিয়েছি, আমি ভুলেই গিয়েছিলাম যে তোমরা 5 জন আছো। এটা কেমন হবে যে তোমরা প্লিজ কেউ একজন কোঅপারেট করে নাও, মানে 2জন একসঙ্গে শুয়ে পড়ো, তাহলে 4টা বেড কমপ্লিট হয়ে যাবে। তারপরে তার কাছে ফোন আসতে থাকে, তো টিচার ওই রুম থেকে চলে যায়, তার দিকে বলে যে প্লিজ কিছু একটা করে নাও তোমরা। তারপরে তারা 4জনে মিলে ভাবতে থাকে সিরিয়াসলি এটাই কেন হয় আমাদের সঙ্গে। হতা বলে যে তো কে কার সঙ্গে শেয়ার করছে তুমি বলো। নাতস্কো বলে যে আমি তো শেয়ার করছি না কারোর সঙ্গে। আর মশাকাও বলে যে আমিও কারোর সঙ্গে শেয়ার করছি না। তো হতা বলে যে তাহলে তুমি ওয়াতারি আর হায়াকো আমার সঙ্গে রক পেজের সিজার করো। তো এটা শুনে তারা বলে যে তোমার হাইট দেখে মনে হচ্ছে তুমি একাই বেড শেয়ার করবে, আর ওয়াতারি এমন হবে যে তুমি হায়াকাকে তোমার বেড শেয়ার করে নাও, তোমরা দুজন একসঙ্গে শুতে পারবে, তোমার কোনো প্রবলেম আছে? তো ওয়াতারি বলে যে না আমার কোনো প্রবলেম নেই, আমি শেয়ার করতে রাজি আছি। তো এটা শুনে তারা হায়াকাকে জিজ্ঞাসা করে যে হায়াকো ও তো রাজি হয়ে গেল, তুমি কি বলো, তুমি কি ওর সঙ্গে বেড শেয়ার করতে চাও? তো হায়াকো বলে যে ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই, আমিও রাজি আছি।
তো এটা শুনে তা হয়তো বলে যে বাও, এটা তো খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেল, আমি তো বিশ্বাস করতে পারছি না, মানে যতটা ভেবেছিলাম তার থেকেও তাড়াতাড়ি সলভ হয়ে গেল। তারপর সে যে তার বেডে শুয়ে পড়ে, সবাই এক এক করে যায় আর নিজের নিজের বেড চুজ করতে থাকে। আর এখানে হয়াকো ভাবতে থাকে যে আমি তো ভাবতেও পারিনি যে ওয়াতারি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে, মানে তার সঙ্গে বেড শেয়ার করতে। তারপরে সেখানে দেখানো যায় যেখানে সবাই প্রচুর টায়ার্ড থাকে আর শুয়ে পড়ে, তাদের শুয়ে পড়তে ঘুম ধরে যায়, কিন্তু ওয়াতারি জেগে থাকে আর হয়াকোর ঘুমই ধরছে না। সে ভাবে যে আমার এরকম মনে হচ্ছে যেন আমি এর প্রচুর ক্লোজে আছি, আর আমার মনে হচ্ছে আমার ঘুমই ধরবে না। তাছাড়াও আমরা দুজনেই ছেলে হই, আমি এত কেন নার্ভাস ফিল করছি, এটা এতটাও বড় ব্যাপার না। তখন সে পিছন ঘুরে দেখে যে ওয়াতারি তার দিকেই তাকিয়ে আছে। সে বলে যে কী ব্যাপার, তুমি ঘুমাচ্ছ না কেন? ওয়াতারি বলে কী ব্যাপার, তুমি যদি অত ধারকে যাও তুমি পড়ে যাবে। তো হয়াকি তাকে বলে যে ও আমার এত ক্লোজে শুয়ে আছে, আমার মনে হচ্ছে আমার ঘুমই ধরবে না, কী করবো আমি, সেরকমই ভাবতে থাকে। আর ভাবে যে ওয়াতারি এত গুড লুকিং গায়ে আমার পাশে আছে, মানে আমি বুঝতে পারছি না, ওর তো পার্সোনাল স্পেসটাও আমি নিয়ে নিচ্ছি মনে হচ্ছে, মানে সিরিয়াসলি আমি এত নার্ভাস ফিল করছি কেন। আর ওয়াতারি তার রকম দেখে স্মাইল করতে থাকে, কারণ হয়াকোর এত কিউট লাগছিল না। সে মনে করতে থাকে যে সত্যিই হয়াকের জন্য সে কী ফিল করে, কারণ সে যতবারই হয়াকোকে দেখে তার মনে হয় যেন সে তাকে কিছু না কিছু ফিল করে, কিন্তু সে বুঝতে পারছে না যে রাইট আনসারটা কী। যখন তাকে সেই মেয়েগুলোও জিজ্ঞাসা করেছিল যে তুমি হয়াকে নিয়ে এত প্রোটেক্টিভ কেন, তো এটা শুনে ওয়াতারি বলেছিল আমি এটা কীভাবে পুট করবো আমি জানি না, বাট আমি ওর প্রতি সব কিছু পছন্দ করি। তো এটা ভেবেই সে ভাবে যে হয়াকো, তখনই হয়াকো চোখ খুলে আর সে দেখে ওয়াতারি তার দিকে তাকিয়ে আছে, বলে যে কী ব্যাপার। তো ওয়াতারি তাকে বলে যে একটা সিক্রেট আছে। তো হয়াকো বলে যে কী সিক্রেট। তো ওয়াতারি বলে যে আমি তোমাকে এত তাড়াতাড়ি তো বলবো না, আমি তোমাকে পরে বলবো। সে মনে মনে ভাবে, আর তারপরে সে হয়াকিকে বলে যে গুড নাইট, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তো হয়াকি তাকে বলে যে ঠিক আছে গুড নাইট, বলে এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য একটু